স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চা সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে। সে যা কাজ পায় তা করতেছে। 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না। ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না। তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো 3-4 বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। 3-4 বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 বাড়তে, হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো 3-4টা-5টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি, না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি, না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা
10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর, যদি আমি ভুল না করি ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয় জোরে বলেন। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে, সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথা থেকে ভাই, একটু জোরে বলতে হবে। ব্যাচেলর থেকে শুরু হয়েছে কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন পরিবার শেষ, বলেন না পরিবার। পরিবার যদি ভেঙে দেন সমাজ, সমাজ যদি ভেঙে দেন দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন, আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে। তারপরে সেখান থেকে স্টেপ, আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সৃষ্টি জগতে বেজ বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত, মানব জাতিকে। এই পৃথিবী থেকে আপনি মানুষ সরাই ফেলেন, সব কিছুর বেজে রাখলেন আল্লাহ মানুষকে। কাকে বা একটু জোরে বলি, কাকে? মানুষকে। তাহলে স্রষ্টার কাছে মানুষ দামি। মানুষ ছাড়া পরিবার হয় না, মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা। গাছের কোনো অভাব নাই, জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি? বলেন না, মূলে কি? একটু রিপ্লে দিবেন ভাইয়া, মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস। হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি? কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন, তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে, আল্লাহ
কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্ব দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন, আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই চোখের হিসাবও নিব না, যাদেরকে আমি কান দিই নাই কানের হিসাবও নিব না, কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা। এবার সে মানুষের ভিতরে আমরা আছি না নাই? আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আছি না নাই? তার মানে আমাদের উপরও জিম্মাদারি। সেজন্য কিছু জিম্মাদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে। যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামায় উনি যদি কোনো কারণে অসুস্থ হয়, ছেলে যদি ছোটও হয়, জিম্মাদারি অটোমেটিক চলে আসে, দিতে হয় না। কথা বলেন, কথা বলেন। এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আওয়াজ শুনছে, পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য। ক্লাস 8 পর্যন্ত পড়েছে, 9 পর্যন্ত পড়েছে, কোন রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে, এমন অনেক আছে না নাই? কিরে তুই তো এখনো ছোট, গাড়ি টানোস কেন? তুই তো এখনো ছোট, গ্যারেজে কাজ করস কেন? তুই তো এখনো ছোট, পানি আলগাস কেন? মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে, চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে, আর ভাবতে থাকে আমার বয়স 25 বছর, আমি যে জিম্মাদারি নিতে পারি নাই, কিন্তু সমাজের অনেক 8-12 বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে। তারে এই বুঝ দিল কে? সেগুলো বুঝলো কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছেই। আমার মা বোনদের অভ্যাসের ভিতরে একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন, ওনারা যখন কোন জায়গায় বেড়াতে যায় 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায়, জানে ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোন ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন, বাবাকে বানিয়েছেন, মাকে বানিয়েছেন। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না মনে,
আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে, কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন, নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না? স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে, অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটায় দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন, 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী, মা, বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামের শব্দও থাকতো না। শেষবারের মতো সবাই মহব্বতের ইমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অধ্যকার পূর্ব ডুমুরিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত ও সহযোগিতায় সজ্জিত আজকের এই আজিম উশান 21তম নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন ওয়াহেদ আলী চৌধুরী হাট জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল আলিম রেজবি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক, পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ মুহাম্মদ
ইরফানুল হক আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী। প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ আনবেন, যাদের অক্লান্ত পরিশ্রমে দিন রাত কুরবানির মাধ্যমে ফুলের বাগান তৈরি হয়েছে, যে বাগানে এখন আমরা নির্ভয়ে নিশ্চিন্তে ফুল তুলতে পারি, ঘুরতে পারি। সুন্নিয়তের বাগান প্রতিষ্ঠার অন্যতম মুজাহিদ, হাজারো আলেমের উস্তাজ, আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, জামিরজুরি রজবিয়া ফাজিল মাদ্রাসার মান্যবর, সফল স্বনামধন্য সাবেক অধ্যক্ষ, মুজাহিদে মিল্লাত, আফতাবে খিতাবত, ওয়াইজে শিরি বয়ান, মুফতিয়ে আহলে সুন্নত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি আহমদ হুসেন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, হাজীপাড়া সুন্নিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম, রৌনকে মিল্লাত, হাফেজ কারি আল্লামা মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক আশরাফি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পাপীর জবান, গুনহগার জীবন, পবিত্র জায়গায় বসে রবের দরবার থেকে ভিক্ষা পাওয়ার নিয়তে শকরের ডালাকে সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে রবের দরবারে একবার শুকরিয়া করার চেষ্টা করব। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের সূচনা থেকে অদ্যাবধি এবং আমরা সহ মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল, আছে, মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল যারা কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, দয়াময় দয়া করে অত্র এলাকাবাসীর প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের এই প্রতিকূল সর্বদিকের পরিস্থিতির মধ্যেও এই মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জিং ছিল। সর্বোপরি রব দয়া করেছেন, আপনার আমার উপস্থিতি হয়েছে।
এক কথায় বলতে গেলে আজকের মেহফিল থেকে সওয়াবের লিস্টিতে যাদের নাম রব দয়া করে লিখে দিয়েছেন তারাই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। কোন কথা নিবেন কোন কথা ফেলে দিবেন আপনার বিবেকের কাঠগড়ায় রেখে দিলাম। তবে অনুরোধ রাখব, নিরপেক্ষ বিচারক হয়ে শুধু রবের বান্দা নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি কথাকে নিজের বিবেকের আদালতের কাঠগড়ায় বিবেচনা করে দেখবেন। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা মন খুলে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। ছোট্ট বাবাদেরকে একটু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না। তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো ৩-৪ বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। ৩-৪ বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো ৩-৪টা-৫টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না? মনে হয় না কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর, যদি আমি ভুল না করি ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয় পরিবার, জোরে বলেন পরিবার। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়।
বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথা থেকে ভাই, একটু জোরে বলতে হবে। ব্যাচেলর থেকে শুরু হয়েছে কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ, বলেন না, পরিবার যদি ভেঙে দেন, সমাজ যদি ভেঙে দেন, দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু আয় কি ভোটার নাকি চেয়ারম্যানই নতুন বুঝির। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন, আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে। তারপরে সেখান থেকে স্টেপ, আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতে বেজ বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত, মানব জাতিকে। এই পৃথিবী থেকে আপনি মানুষ সরাই ফেলেন, মনে বুঝেন না পারি ফানলান আর বদ্ধকলর অবাই কেন মাতম পরিভূত। মরা মানুষে মাতে না, আর এন্ডে ন মাতে, অনার এন্ডে মাতে না। আর মরা মানুষই যতই প্রিয়, হঠাৎ করে যদি উড়ি বই যাবি, বেগুন দাইব না নদাইব, এত ভালোবাসা শেষ। আমার খুশি হইতো না, এত হবু তো বুঝাইছি মাতো না বাজে। আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? সব কিছুর বেসে রাখলেন আল্লাহ মানুষকে। কাকে? বা একটু জোরে বলি, কাকে? মানুষকে। তাহলে স্রষ্টার কাছে মানুষ দামি। মানুষ ছাড়া পরিবার হয় না, মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা। গাছের কোনো অভাব নাই, জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি? বলেন না, মূলে কি? একটু রিপ্লে দিবেন ভাইয়া। মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? মানুষ। এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস। হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি? কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন, তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম।
আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্বও দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন, আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই চোখের হিসাবও নিব না, যাদেরকে আমি কান দিই নাই কানের হিসাবও নিব না, কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা। যদি কষ্ট না হয় আমি খুব দ্রুত গতিতে যাব, আপনারা আমাকে একটু বুঝে বুঝে রিপ্লাই দিবেন। আচ্ছা আগে এতটুকু বলেন, এতটুক পর্যন্ত যারা কথাটা বুঝতে পেরেছি আমরা, তারা ডান হাত তুলে দেখায় এক, তার মানে সবাই বুঝতে পারিনি এখনো। যারা যারা বুঝতে পারছি একবার ডান হাত তুলে বলি মারহাবা। এবার সে মানুষের ভিতরে আমরা আছি না নাই? আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আছি না নাই? তার মানে আমাদের উপরও জিম্মাদারি। সেজন্য কিছু জিম্মাদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে। যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামায় উনি যদি কোনো কারণে অসুস্থ হয়, ছেলে যদি ছোটও হয়, জিম্মাদারি অটোমেটিক চলে আসে, দিতে হয় না। কথা বলেন, কথা বলেন। এখানে অনেকে আছে, কিংবা আমার মাইকের আওয়াজ শুনছে, পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য। ক্লাস 8 পর্যন্ত পড়েছে, 9 পর্যন্ত পড়েছে, কোন রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে, এমন অনেক আছে না নাই? কিরে তুই তো এখনো ছোট, গাড়ি টানোস কেন? তুই তো এখনো ছোট, গ্যারেজে কাজ করস কেন? তুই তো এখনো ছোট, পানি আলগাস কেন? মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে, চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে, আর ভাবতে থাকে আমার বয়স 25 বছর, আমি যে জিম্মাদারি নিতে পারি নাই, কিন্তু সমাজের অনেক 8-12 বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে। তারে এই বুঝ দিল কে? সেগুলো বুঝলো কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছেই। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আর এক জিনিস। আর বদ্ধকল আছে না? আর বায়কল আছে না? আর দাদা অক্কল আছে না? আর ইমানি বায়কল আছে না? সাহেব বেগুন একবার হংস ভাই মারহাবা, আরো জোরে হন মারহাবা। এবার একবার দরুদ শরীফ পড়িবেন সিডেঙ্গি আওয়াজে, যে দরুদ শরীফ পড়িয়ারে নিজের মন্নানো আলোকিত হইব, আওয়াজও সুন্দর হইব, বেগুন মিলে আল্লাহুম্মা সাল্লি। একটু পানি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতটুক কথা ক্লিয়ার? বলেন এতটুক কথা ক্লিয়ার? এবার আমি একটা কথা বলছি, একটু মনোযোগ। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক
আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো, নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে। সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না। স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি, কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী, মা, বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না। এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামের শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি
আল্লাহু 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 উচ্চ আওয়াজে বলি মারহাবা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই মহব্বতের ইমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা অধ্যকার পূর্ব ডুমুরিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় সজ্জিত আজকের এই আজিম উশান 21তম নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন ওয়াহেদ আলী চৌধুরী হাট জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল আলিম রেজবি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ মুহাম্মদ ইরফানুল হক আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী, প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ আনবেন, যাদের অক্লান্ত পরিশ্রমে দিন রাত কুরবানির মাধ্যমে ফুলের বাগান তৈরি হয়েছে, যে বাগানে এখন আমরা নির্ভয়ে নিশ্চিন্তে ফুল তুলতে পারি, ঘুরতে পারি। সুন্নিয়তের বাগান প্রতিষ্ঠার অন্যতম মুজাহিদ, হাজারো আলেমের উস্তাজ, আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, জামির জুরি রজবিয়া ফাজিল মাদ্রাসার মান্যবর সফল স্বনামধন্য সাবেক অধ্যক্ষ, মুজাহিদে মিল্লাত, আফতাবে খেতাবত, ওয়াইজে শিরি বয়ান, মুফতিয়ে আহলে সুন্নত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মুফতি আহমদ হুসেন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক হাজীপাড়া সুন্নিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম রৌনকে মিল্লাত হাফেজ কারি আল্লামা মৌলানা মুহাম্মদ ইমদাদুল হক আশরাফি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
পাপীর জবান, গুনেহগার জীবন। পবিত্র জায়গায় বসে রবের দরবার থেকে ভিক্ষা পাওয়ার নিয়তে শকরের ডালাকে সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে রবের দরবারে একবার শুকরিয়া করার চেষ্টা করব। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের সূচনা, জোরে বলেন। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে, একটা গড়, এটাকে পরিবার বলে সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথ থেকে ভাই? একটু জোরে বলতে হবে। ব্যাচেলর থেকে শুরু হয়েছে। কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ। বলেন না, পরিবার পরিবার যদি ভেঙে দেন, সমাজ সমাজ যদি ভেঙে দেন, দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু দায় কি ভোটার নাকি চেয়ারম্যান ইয়ে নতুন বুঝির। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন। আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে। তারপরে সেখান থেকে স্টেপ, আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতে বেজ বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত, মানব জাতিকে। এই পৃথিবী থেকে আপনি মানুষ সরাই ফেলেন, মনে বুঝেন না ভারি ফানলান আর বদ্ধকলর অবাই কেন মাতম পরিভূত। মরা মানুষে মাতে না, আর এন্ডে ন মাতে, অনার এন্ডে মাতে না। আর মরা মানুষ যতই প্রিয়, হঠাৎ করে যদি উড়ি বই যাবি, বেগুন দাইব না নদাইব, এত ভালোবাসা শেষ। আমার খুশি হইতো না, এত হবু তো বুঝাইছি মাতো না বাজি। আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? সব কিছুর বেসে রাখলেন আল্লাহ মানুষকে। কাকে? বা একটু জোরে বলি, কাকে? মানুষকে। তাহলে স্রষ্টার কাছে মানুষ দামি। মানুষ ছাড়া পরিবার হয় না, মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা। গাছের কোনো অভাব নাই, জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি? বলেন না, মূলে কি? একটু রিপ্লাই দিবেন ভাইয়া। মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? মানুষ। এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস।
হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি, কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে, আল্লাহ কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্বও দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন, আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই চোখের হিসাবও নিব না, যাদেরকে আমি কান দিই নাই কানের হিসাবও নিব না। কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব, মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা। যদি কষ্ট না হয় আমি খুব দ্রুত গতিতে যাব, আপনারা আমাকে একটু বুঝে বুঝে রিপ্লাই দিবেন। আচ্ছা আগে এতটুকু বলেন, এতটুক পর্যন্ত যারা কথাটা বুঝতে পেরেছি আমরা, তারা ডান হাত তুলে দেখায় এক থেকে অদ্যবধি এবং আমরা সহ মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল আছে, মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, দয়াময় দয়া করে অত্র এলাকাবাসীর প্রত্যেকটি কবরবাসীরকে আযাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের এই প্রতিকূল সর্বদিকের পরিস্থিতির মধ্যেও এই মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জিং ছিল। সর্বোপরি রব দয়া করেছেন আপনার আমার উপস্থিতি হয়েছে। এক কথায় বলতে গেলে আজকের মেহফিল থেকে সওয়াবের লিস্টিতে যাদের নাম রব দয়া করে লিখে দিয়েছেন তারাই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। কোন কথা নিবেন কোন কথা ফেলে দিবেন আপনার বিবেকের কাঠগড়ায় রেখে দিলাম।
তবে অনুরোধ রাখব, নিরপেক্ষ বিচারক হয়ে শুধু রবের বান্দা আর নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি কর্তাকে নিজের বিবেকের আদালতের কাঠগড়ায় বিবেচনা করে দেখবেন। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা মন খুলে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। ছোট্ট বাবাদেরকে একটু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না। তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো ৩-৪ বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। ৩-৪ বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো ৩-৪টা-৫টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না? মনে হয় না কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর, যদি আমি ভুল না করি ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয়